ফিজিওথেরাপিস্ট হওয়া সত্ত্বেও কৃষক কার্ড পেয়েছেন টাঙ্গাইলের এক যুবক। ভূমিহীন শ্রেণীতে পেয়েছেন ২৫০০ টাকাও। এই ঘটনা কার্ড বিতরণের স্বচ্ছতা ও যাচাই বাছাই প্রক্রিয়া নিয়ে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। পরনে লুঙ্গি, গলায় গামছার, মাথায় মাথাল পড়ে কৃষক হিসেবে গত ১৪ এপ্রিল এভাবে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে কৃষক কার্ড নেন মোহাম্মদ রোমান মণ্ডল। মাননীয় প্রধানমন্ত্রীর হাত থেকে পাওয়া প্রথম কয়েকজন কৃষকের মধ্যে একজন তিনি। তবে এই কার্ড কৃষকদের জন্য বরাদ্দ থাকলেও খোঁজ নিয়ে জানা যায় রোমান মূলত একজন ডিপ্লোমা ফিজিওথেরাপি টেকনোলজিস্ট। খোঁজ নিয়ে জানা গেছে সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের তারুটিয়া এলাকার কৃষক পরিবারের সন্তান রোমান। ফিজিওথেরাপির পাশাপাশি কৃষিকাজের সাথেও যুক্ত তিনি। ধান চাষ করি এবং ধানের পাশাপাশি এবছর আমি মরিচের এবং পেঁপের চারা লাগাইছি, চারা আবাদ করছি। আর এর পাশাপাশি হচ্ছে আমি ওই যে ধুমচা এগুলা লাগাইছি। বিগত আমলে কৃষকদের কোনো পরিচয় ছিল না, মাননীয় প্রধানমন্ত্রী গতকাল আমাদের পরিচয় দান করছে। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। মূলত কার্ডের নামে কৃষক শব্দটি থাকলেও এটি কেবল ভূমি চাষীদের মধ্যে সীমাবদ্ধ থাকছে না বলে জানিয়েছেন কর্মকর্তারা। সরকারি তথ্য মতে বর্তমানে বাংলাদেশে কৃষক পরিবারের সংখ্যা ১,৬৫,০০,০০০। এসব কৃষকদেরকে ভূমিহীন, প্রান্তিক, ক্ষুদ্র, মাঝারি এবং বড় কৃষক এই ৫টি শ্রেণীতে ভাগ করে কৃষক কার্ড দেওয়া হবে বলে জানিয়েছেন কৃষি মন্ত্রণালয়ের কর্মকর্তারা। এর মধ্যে ৫ থেকে ৪৯ শতকের মধ্যে যাদের জমি রয়েছে তারা পড়েছেন ভূমিহীন, প্রান্তিক ও ক্ষুদ্র শ্রেণীতে। আর এই কার্ডের মাধ্যমে কৃষককে বছরে অন্তত ২৫০০ নগদ টাকা প্রদান করা হবে বলে জানিয়েছে সরকার, এবং উদ্বোধনী দিনে সেই টাকা প্রদানও করা হয়েছে। তবে কার্ডধারীদের সবাই অন্যান্য কৃষি সুবিধা পেলেও সরকারের দেওয়া ২৫০০ টাকার অর্থ সহায়তা সবাই পাবে না। কেবল ভূমিহীন, প্রান্তিক এবং ক্ষুদ্র কৃষকরা এই সুবিধার আওতায় থাকবেন। তবে রোমানের চাষাবাদ জমি থাকা সত্ত্বেও ভূমিহীন ও প্রান্তিক কৃষকের শ্রেণীতে ২৫০০ টাকা পেয়েছেন। আমার মানে হচ্ছে বর্গানিয়ার জমি আছে ৫০%, সেই হিসাবে। আর আমার বাবার কিছু জমি আছে, সেগুলো আমার বাবা কৃষিকাজ করে নাই, আমি করছি। প্রণোদনা হিসাবে আমরা ২৫০০ টাকা পেয়েছি। এদিকে এই খবরে কার্ড বিতরণ প্রক্রিয়া নিয়ে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। অনেকে প্রশ্ন তুলছেন স্বচ্ছতা ও যাচাই বাছাই প্রক্রিয়া নিয়ে। এই ধরনের বিতর্ক এড়াতে ভবিষ্যতে আরো কঠোর যাচাই বাছাইয়ের দাবি সচেতন মহলের। যারা দায়িত্ব আছে, সংশ্লিষ্ট দায়িত্বে আছে, তারা যদি এটা একটু যাচাই বাছাই করে প্রকৃত কৃষক যারা গ্রামে খেটে খেয়ে তারা কাজ করে, শরীরে ঘাম ঝরিয়ে, তাদের মধ্যে যদি এই কার্ডটা বিতরণ করতো তাহলে প্রকৃতভাবে তারা সবাই উপকৃত হতো। কিন্তু এটা আসলে এইভাবে করা হয়নি। গত ১৪ এপ্রিল প্রাথমিকভাবে ২২,০০০ কৃষকের মধ্যে কৃষক কার্ড বিতরণ করেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। তাদের মধ্যে ২০,৬৭১ জনই ভূমিহীন, প্রান্তিক ও ক্ষুদ্র কৃষক। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।